হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে আগের পার্টের ভিডিও। যেহেতু অনেক বড় হয়ে যাবে সেহেতু আমি পার্ট বাই পার্ট করে দিচ্ছি। এটা সেই দিনের ব্লগ যেদিনকা খাওয়া দাওয়া হলো, সবাই মিলে সব ভাই বোনেরা মামামাসিরা এক জায়গায় হলাম, সেদিনই গিয়েছিলাম আমরা মেলায়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, হাবড়া বাণীপুর লোক উৎসব। বহু বছর আগে আমরা এই মেলায় এসেছিলাম সবাই মিলে, আবার অনেক বছর বাদে আমরা এই মেলায় যাচ্ছি সব ভাই বোনেরা মিলে। বিশেষ করে দিদিভাইকে আমরা পেয়েছি। তো চলো এবার আর বেশি কথা না বলে মেলার দিকে যাওয়া যাক। দেখেছো কত লোক যাচ্ছে, সবাই একে একে এরকমভাবে মেলায় যাচ্ছে ভ্যানে করে করে। যেহেতু আমরা ভেবেছিলাম যে অনেকটা টাইম একসঙ্গে কাটাবো, সেহেতু আমরা আর ভ্যানে যাইনি। আমরা সবাই ঠিক করেছি আমি হেঁটেই যাবো, হেঁটেই আসবো। কিন্তু সেটা যে আমাদের কত বড় একটা ভুল সেটা পরে বুঝতে পারলাম, কারণ অনেকটাই দূর, অনেকটাই। তো এই যে বারবার আমি ক্যামেরাতে দেখাচ্ছি, এটা আমার ভাই, যে এইগুলো তোমরা আগেও দেখেছো। আর দিদিভাই সামনাসামনি হাঁটছিল, আর ভাই যে আমাকে কীভাবে গাড়ি নিয়ে গেছে সেটা তোমরা দেখতেই পারবে। তো এই যে মেলা এখান থেকে শুরু হয়ে গেছে, কত দেখো সব কচি কাঁচা বুড়ো কেউ বাকি নেই, সবাই মেলাতে চলে এসে বিভৎস ভিড়, বিভৎস। আর যেহেতু আমরা রবিবার গেছিলাম সেহেতু ভিড়টা আরও বেশি ছিল। এতটা হাঁটার পরে আমার হঠাৎ খুব গরম লাগছিলো, সেজন্য আমি টুপিটা খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিলো। আর একটু হলেই প্রচণ্ড পরিমাণে ঘামিয়ে যেতাম। তো হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁপিয়ে গেছি আমরা। তো অবশেষে আমরা পুরো মেলার ভেতরে ঢুকে পড়েছি, আমরা যাচ্ছি এখন মেলার ভেতরে। আর এখানে এসেই আমরা খাচ্ছি হচ্ছে পুদিনহারা, সবাই একটা করে নিচ্ছি, কারণ দুপুরে আমাদের খুব একটা জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছিল, সেই জন্য পুদিনহারাটা আমাদের খেতেই হতো, কারণ এরপরে আমরা খুব উল্টোপাল্টা খাবার খেতে চলেছি। তো ব্যাস আমরা দোকান পেয়ে গেছি। এইবার প্রত্যেক দোকানে গিয়ে আমরা ভিড় জমাবো। কি সুন্দর কালেকশন এখানে, হাড়ে পাগল করার মতন কালেকশন, মনে হচ্ছে সব উঠিয়ে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেটা একদমই সম্ভব নয়। প্রচুর প্রচুর দোকান রয়েছে এখানে, সব মাটির সব শোপিসগুলো সাজানো রয়েছে। এখানে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম পছন্দ হয় কিনা, কিন্তু এত জিনিস কেনা সম্ভবই না, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দিদিভাই চলে গেছে, দিদিভাইয়ের মেয়ে ডোডো ও চলে গেছে। ও তো প্রতি দোকানে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে, ধরছে, টানাটানি করছে, ছোট মানুষ কি আর করবে। তো আমরা আবার একটু দেখি করে সব জিনিস আমরা আবার ঢুকে পড়েছি মেলার ভিতরে। আবার আমরা ঘোরাঘুরি করছি কোথা থেকে কিনে নেওয়া যায়। এই যে বোন আর ডোডো তো দেখছে এখানে দাঁড়াচ্ছে, সেখান থেকে কিছু না কিছু উঠিয়ে নিচ্ছে। আমি ওকে বলছি আর কিছু নিস না, এবার ব্যাগ পুরো ভরে যাবে। সাদা জিনিসের দোকানের পার্ট শেষ, এবার হচ্ছে শুধু খাবার দাবারের দোকান। এই লাইনটা ধরে পুরো লাইনটা জুড়ে শুধু খাবার দাবারেরই দোকান রয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে অনেক বড় বড় দোকান। এই সাইডে সব যারা দাঁড়িয়ে থাকে বেলুন ঠেলুন নিয়ে তারা দাঁড়িয়ে আছে এই পাশে, আর এই পাশে সব হচ্ছে বড় বড় দোকান যেখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়, চাউমিন, এগরোল, ঢাকাই পরোটা। আর এই সারা মেলা জুড়ে এই দোকানটা দেখছিলাম যে রাজস্থানি পাপড়ি চাট, খুব খুব ভিড় এই দোকানটায়। মানে এরকম আরও অনেক দোকান রয়েছে, তুমি শুধু দেখো তোমরা, মানে কী টাইপের ভিড়, কী টাইপের এখানে সব দোলনা ফোলনাগুলো ছিল, মানে এখানে মোটে পা রাখা যাচ্ছে না। মানে অনেক অনেক কষ্ট করে জাস্ট ভিডিওটা ক্লিপ নিয়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে যাচ্ছি আমরা। আর এখানে সব ঠিকঠাক করা হচ্ছে কে দোলনায় চড়বে কে দোলনায় চড়বে না। আমি তার দিদিভাই তো দোলনায় চড়িনি, বাদ বাকি সবাই ভাই বোনেরা ডোডো সবাই মিলে দোলনায় উঠেছিল। আমাদের আর সাহস হলো না এই ভিড় ঠেলে দোলনায় ওঠার। তো যাই হোক, ওরা সবাই চলে গেল, আমরা আর গেলাম না, তাই সেটাই বলছি। ভীষণ এক্সাইটেড ওরাই দোলনায়, আর ডোডো উঠে পড়েছে দোলনায়। এই যে হচ্ছে আমার ডোডো, এই যে চশমা পরা, এই যে এটা। তো যাই হোক, ওটো দোলনা চড়ে নিল। তারপরে এবার আমরা আমাদের পছন্দের দোকানে, কানের দোকানে চলে গেছি। এখানে সব কানের 30 টাকা, সব কানের। এই যে দুটো কানের দেখাচ্ছি, এই কানের দুটো দিদিভাই আমাকে কিনে দিল। আর এখানে একটা ক্লিপের দোকানে দেখো, ক্লিপটা কি সুন্দর, কি দারুণ ক্লিপ। এই ক্লিপটা দেখো, একটা সূর্যমুখী ফুল, খুব সুন্দর, তাই আমি দেখে নিলাম। এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কালেকশন, বেশ অনেকক্ষণ আমরা এই দোকানটায় ঘোরাঘুরি করেছি, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে।
তারপর সব কেনাকাটা করে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, চারিদিকটা আশেপাশটা ঘুরে দেখার জন্য। তারপরে আমরা ঢুকে গেছি হচ্ছে হস্তশিল্প ডিপার্টমেন্টে, যেখানে সব হাতের তৈরি কাজের জিনিসপত্র রয়েছে, প্রচুর প্রচুর হাতের তৈরি জিনিস। এই ফুলগুলো তো দেখে তো পুরো আমি পাগলই হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু যাই হোক আমার ঘরে রাখার জায়গা নেই বলে আমি আর নিতে পারলাম না। এই লাইট স্ট্যান্ডটা জাস্ট দেখো, পুরো বাঁশের উপরে পুরো নিখুঁতভাবে কাজ করা। এখানে সব বাঁশের ওই বেত নাকি বলে সেগুলো দিয়ে সব কাজ করা, সুতো দিয়ে কাজ করা, উল দিয়ে কাজ করা, তুলো দিয়ে কাজ করা, সব দোকান পরপর আছে। এমন একটা মেলা, যেই মেলাতে গাড়ি থেকে শুরু করে ফ্রিজ, এসি, টিভি, মানে এভরিথিং, সব কিছু পাওয়া যায় এই মেলাটায়, কি না পাওয়া যায়। তো চলো তোমাদের এবার দেখাতে থাকি যে এখানে আরও কি বিক্রি হচ্ছে। তারপরে আমরা সুন্দর একটা দোকানে দাঁড়িয়ে পড়ি, যেখানে গ্লাস পেন্টিং করা ছিল হাতের কাছে, খুব সুন্দর আর খুব কম দামের মধ্যে। কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর, দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, মনে হচ্ছিল কি একবারে যেন মনে হচ্ছিল যেটা নিয়ে যাই। তারপরে আমরা চলে গেছি একটা গয়নার দোকানে, যেখানে আমি মিডল নোজ পিন ট্রাই করছিলাম। ছোট একটা পরে নিয়েছে অলরেডি, আমিও ট্রাই করছিলাম। প্রথমে না পারছিলাম, তারপরে দেখিয়ে দিল দোকানদার যে কীভাবে পরতে হবে। আসলে আমি কখনো ট্রাই করিনি এটা। পরার সঙ্গে সঙ্গে তো আমার নাকের ভেতরে শুশুর করে চলে, আর আমার প্রচণ্ড হাসি পেয়ে গেল। যাই হোক আমি খুলে ফেললাম। তো তারপরে আমি কয়েকটা ফটো তুলে নিলাম নিজের, খুব ইচ্ছে করছিল ফটোগুলো তুলতে, যে একটাও ফটো তুললাম না। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। এরপর আমি আর আমার ভাই যাচ্ছিলাম, কারণ দিদিভাই ছিল না, দিদিভাই কিছু কেনাকাটা করছিল। তো সেটাই বললাম, চল তুই আর আমি তাহলে ঘুরেই আসি এদিকটা। এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সবজি প্রদর্শনী, বিভিন্ন সবজি, আর সেগুলো হচ্ছে আমরা নর্মাল যে সবজি দেখি সেই সাইজের থেকে বিশাল বড়, অনেক বড় বড়। এই পাশে একটা লাউ ছিল অনেক বড় ঝোলানো, যেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতেই ভুলে গেছি, কারণ আমি নিজেই দেখতে পারিনি, কারণ পরের দিনটা গিয়ে সেটা আমি আবার দেখতে পেলাম। যাই হোক আর ক্যাপচার করা হয়নি। তো এখানে বিশাল বড় বড় সাইজের সবজি। কচু গাছটা জাস্ট দেখো, প্রায় মিনিমাম 10 থেকে 12 ফুট তো লম্বা হবেই কচু গাছটা, পুরো মাটি থেকে শুরু করে। এটা হচ্ছে কি ওল, যাই হোক বাবা বিশাল বড় বড় ওল। এটা একটা খুব বড় একটা ঐতিহ্য মেলার সবজি প্রদর্শনী। এত বড় বড় সবজি এখানে পাওয়া যায়, লাউ, কুমড়ো, আলু। দেখতে পেলে যে কচু গাছটা ঠিক কতটা বড়, আমার মোবাইলের ক্যামেরাতেও খুব একটাভাবে এলো না। তো যাই হোক তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে আবার আশপাশটা ঘুরছি। এখানটায় কাঠের দোকানটা, বাস আয়নাটা শুধুমাত্র দেখলাম, মানে আমার এত দেখে পছন্দ হলো, খুব সুন্দর, খুব নিখুঁত হাতের কাজ, দেখলেই পছন্দ হয়ে যাবে। এখানে এটা পুরো হচ্ছে কাঠের পুতুলের দোকান একটা। তারপরে আমরা একটা গয়নার দোকানে দাঁড়িয়ে পড়ি, কারণ এই দোকানটা বেশ ভালো ভালো কালেকশন ছিল, হস্তবাহার নামে। তো এখান থেকে আমি একটা হার নিলাম, যেটা আমাকে ছোট কিনে দিয়েছে। আমার এই হারটা ভীষণ পছন্দ হলো। এই সেই হারটা খুব সুন্দর মিনা করা সবুজ রঙের কাজের উপর। তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম, যেটা তোমাদের বললাম যে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, ওটিজি, মানে এই সমস্ত মেলায় যে পাওয়া যায় সেটাই হচ্ছে মানে অবাক করা ব্যাপার। এই মেলাতে সব কিছু পাওয়া যায়, খাট থেকে শুরু করে আলমারি। একটা অনেক বড় একটা দোকান ছিল, যেখানে বড় বড় সোফা ছিল, কিন্তু ওই জায়গাটা এত ভিড় ছিল বলে আমার ফোনে সেটা ক্যাপচার হয়নি। তো তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম এবার বাড়ি যাবার পথে। তো আমরা আবার একটা দিক দিয়ে ঢুকলাম। এই দোকানে এই শাড়িটা ঝোলানো ছিল, শাড়িটা যে দেখছে তারই পছন্দ হয়ে যাচ্ছে। পরের দিনে আমি গিয়ে জিজ্ঞাসা করেছি শাড়িটার দাম 4,500 টাকা।
তারপরে আমরা খেলাম মোমো, গন্ধরাজ মোমো। আর এই যে সেই রাজস্থানি পাপড়ি চাটের দোকান। তো প্রচণ্ড ভিড় ছিল এখানটায়। তো তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ির পথে এগোচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো চলো বাড়ি যাওয়া যাক এবার। বাড়ি যাবার পথে ছোট একটা ডোডোকে বেলুন কিনে দিল। সে বেলুন পেয়ে তো খুব খুশি, বেলুন উড়াতে উড়াতে বাড়ি যাচ্ছে। চলো তাহলে আমরাও বাড়ি যাই। রাস্তায় একটা ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেছিলো, সেই বাচ্চাটাকে আমরা খুব আদর করলাম, খুব মিষ্টি বাচ্চা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতন টাটা, খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে।